দীর্ঘ ৮ বছর আগের এক হামলার ঘটনাকে সামনে এনে নতুন করে সরব হলেন বিজেপি নেতা তথা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ৩ বারের সাংসদ পদপ্রার্থী অভিজিৎ দাস ববি। ২০১৮ সালের ঘটনা পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ডায়মন্ড হারবার থানায় গিয়ে সেই ঘটনার পুনরায় তদন্তের আবেদন জানালেন তিনি। অভিযোগের তীর সরাসরি ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জিকে ঘিরে। বিজেপি নেতা অভিজিৎ দাসের দাবি, ২০১৮ সালের ২১শে ডিসেম্বর ডায়মন্ড হারবারের কপাটহাট এলাকায় তার উপর নৃশংস হামলা চালানো হয়েছিল। সেই সময় তিনি প্রকাশ্যে অভিষেক ব্যানার্জির শিক্ষাগত যোগ্যতা ও ডিগ্রি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আর সেই ঘটনার জেরেই তার উপর রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হয় বলে অভিযোগ তার। অভিজিৎ দাসের বক্তব্য অনুযায়ী ডায়মন্ড হারবারের ১১৭ নম্বর জাতীয় সড়কের কপাটহাট সংলগ্ন এলাকায় তাকে ঘিরে ধরে মারধর করা হয়। হামলায় তিনি গুরুতর আহত হন বলেও দাবি তার। অভিযোগ, শুধু শারীরিক নির্যাতনই নয়, রাজনৈতিকভাবে তাকে স্তব্ধ করে দেওয়ারও চেষ্টা হয়েছিল। মঙ্গলবার ডায়মন্ড হারবার থানায় লিখিত আবেদন জমা দেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ দাস বলেন, ২০১৮ সালে আমি ন্যায় বিচার পাইনি, আমার অভিযোগ শোনা হয়নি। এখন পরিস্থিতি বদলেছে, তাই নতুন করে আবেদন জানালাম। আশা করছি পুলিশ এবার নিরপেক্ষভাবে তদন্ত করবে। তিনি আর কি বললেন সেটা অভিজিৎ দাসের মুখ থেকে শুনে নেওয়া যাক। আপনি অভিষেক ব্যানার্জি এবং তার পিএ সুমিত রায়, অভিযোগটা আপনার ঠিক কি? অভিযোগটা অ্যাকচুয়ালি এটা পুরাতন একটা ঘটনা। ২০১৮ সালে আমি যখন এখানকার জেলা সভাপতি ছিলাম, সেই সময় মন্ডলের একটা মিটিং করার সময় ২১শে ডিসেম্বর ছিল তারিখটা। অভিষেক ব্যানার্জি তার ক্রিমিনালদের দিয়ে আমাকে প্রচন্ড রূপে প্রাণঘাতী হামলা করে। প্রায় অর্ধমৃত অবস্থায় পরে জ্ঞান ফিরে আমার সাংবাদিকদের ফোন করে তখন ডাকি। তো সেটা আমি তারপরে থানায় এফআইআর করতে যাই, কেউ এফআইআর নেয়নি, যেহেতু অভিষেকের নাম ছিল। কোন থানায় গিয়েছে? ডায়মন্ড থানায় এসপি অফিস কিছুই করেনি। তখন তারা কি বলেছিল? অভিষেকের নাম বাদ দিতে হবে। অভিষেক এবং সুমিতের নাম, যেহেতু 120 বি, যেহেতু কনস্পিরেসিটা ওরাই করেছিল, সেকশন 120 বি তে ওদের ফেলতে চেয়েছিল। আমি তখন বলছি না, ওদের নাম আমি বাদ দিতে পারবো। ওরা ওইভাবে ফেলে রেখে দিয়েছিল, কোনো কেস করে। তারপর 156 ক্লস 3 তে ডায়মন্ড করতে গিয়েছি, ডায়মন্ড কোর্টটা পুরোপুরি তৃণমূলের কন্ট্রোলেই ছিল, সেটাও হয়নি। এবার এই সরকার চেঞ্জ হতে আমি এই নতুন করে কেসটাকে রিওপেন করতে বলেছি। আমি আবার কমপ্লেনটা করেছি এবং আশা করব যে এবার আপনার অভিযোগ হচ্ছে অভিষেক সুমিত ছাড়াও আর কতজনের বিরুদ্ধে নাম? আমি টোটাল ৪১ জনের নাম জমা দিয়েছি। ৪১ জন প্লাস হচ্ছে আপনার এখানকার অভিষেক ব্যানার্জি, সুমিত, মেহবুব গায়েন, আমাদের গৌতম বৌদ্ধ অধিকারী, এদের সব নাম রয়েছে। ৪১ জনের নাম রয়েছে, প্লাস হচ্ছে আপনার ১৫০ থেকে ১৬০ জন ক্রিমিনালদের অজ্ঞাত পরিচয়। এটাও কি নাম আছে নাকি? না না, ওগুলো আননোন, নাম তো জানি না, তাদের রয়েছে ইনভেস্টিগেশন করে তারা করেছে। আপনি কি চাইছেন আপনি? আমি কি চাইবো, যারা আমাকে পঙ্গু করেছে, যারা এভাবে নৃশংস অত্যাচার করেছে, যারা আমাদের এখানকার কর্মী, তারা মহিলাদের শ্রেয়ধানী করেছে, তো তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। তবে কোনোভাবে কি মনে হচ্ছে সেই সময় যখন আপনি মার খেয়েছিলেন তখন দল ঠিক মতো আপনার পাশে ছিল না, তার জন্যই তখন অভিযোগটা নেওয়া হয়নি বা এত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি? কোন দল? আপনার নিজের দল। আমার দল তো আমার পাশেই ছিল, আমার দল থাকবে না কি যাবে? আমি জেলা সভাপতি। তখন তো তখন ক্ষমতায় ছিল না বলে আপনার বিরুদ্ধে কিছু করতে পারে? আপনার ডায়মন্ড পুলিশ জেলা, আপনি কি এখানকার সাংবাদিক আমরা জানেন না যে ডায়মন্ড জেলাটা পুরোপুরি অভিষেক কন্ট্রোলে চলতো? এখানে আপনাকে মারবে তৃণমূলের গন্ডিরা, আপনি থানায় যাবেন, আপনাকে থানায় পুলিশ অ্যারেস্ট করে আবার জেলে পাঠিয়ে দিয়ে আপনাকে ভোগান্তির শেষ থাকবে না? তাই আজকে ক্ষমতা এসেছে বলেই আপনার এই সাহসটা জুগেছে। ক্ষমতায় এসেছে বলে সাহসের কিছু নেই, সাহস আমার আগে করেই ছিল। অভিষেককে আপনারা মিডিয়া টাইগার বানাতে পারেন, আমি অভিষেককে একটা ছুঁচু ছাড়া কিছু মনে করি না, ঠিক আছে? আর আমি ওর এই এলাকায় থেকে চোখে চোখ রেখে আমি লড়াইটা চালিয়েছি দীর্ঘ ১২ বছর ধরে। আমি এই এখন ফাঁকা মাঠে গোল দিতে আসে। আর অভিষেক ব্যানার্জিকে আমি ছাড়বো না, ওকে জেলে পাঠাবোই, সেটা আমার মানে দৃঢ় প্রতিজ্ঞ আমি এই বিষয়ে। এবং ওর যে এমপি পদ, ৭ লাখের ছাপা ভোটে যে এমপি হয়েছে, এই এমপি পদ আমি খারিজ করাবোই। বিচার ব্যবস্থা পুরো আমার ভরসা আছে এবং নতুন করে এখানে আবার লোকসভা নির্বাচন হবে। অভিষেক ব্যানার্জির মতন একজন ক্ষমতাশীল মানুষ এখন হয়তো তার ক্ষমতা
প্লাস অন্যান্য বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে যে আপনি বারবার গর্জে উঠছেন, কি সাহস আপনার? এই সাহসটা পেতেন কোত্থেকে? অ্যাকচুয়ালি এটা তো ওর কোনো ক্ষমতা নেই, ও ঘুষি মাল। এটা ক্লাস 8 এ সব সাবজেক্টে ফেল করা একটা ছেলে যে একটু টিসি পেয়েছে, তার মধ্যে ইন্টেলিজেন্স বলে কিছু আছে আমার মনে হয়। কারণ অফিসিয়ালি ওর যে পিসি, আমি তার ডিএনএ টেস্ট করিনি কে কার ছেলে আর মা, কিন্তু অফিসিয়ালি ওর যে পিসি যে সেম ছিল, তার ক্ষমতার জোরে ও ক্ষমতা দেখাতো। অ্যাকচুয়ালি কেউ কোনো আইপিএস আইএস এর সম্মান দিত। এই জন্য তো পেটে বুদ্ধি মানে বিদ্যে থাকা দরকার। ও তো ক অক্ষর গোমাংস, একটা মেয়ার উচ্চ মাধ্যমিক পাস, যার এমপিএ টা আনরেকগনাইজড, ওর পিসি ডিগ্রি গুলোর মতন। কয়েকদিন আগে প্রমাণ করে দেখেছিলাম মমতা ল ডিগ্রিটাও ভুয়া। তো এখানে ওকে আপনারা মিডিয়া সবাই টাইগার বানিয়েছে, কিছু নাই ওর। ও যখন আসে যে যে এরকম ক্ষমতাশালী লোক হবে, সে 3000 পুলিশ নিয়ে আসে প্রোটেকশনের জন্য। 3000 পুলিশ উঠতে ছুঁচো হয়ে গেল, ও ডায়মন্ডে ঢুকতে পারবে? আর লোকে এখানটা আমরা কিছু না করলে লোকে ওকে গণপিটুনিতে ওকে শহীদ করে দেবে, শহীদ নয় ফটো করে দেবে। এই যে আজকে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস দলের মধ্যেই যারা জয়ী বিধায়ক, তারাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছেন এবং তারা নিজেরা নিজের মতন করে অস্তিত্ব রক্ষার লড়াই করছে, এবং যেখানে তারা চাইছেন না কোনোভাবে অভিষেক থাকুক। না, এটা তো একটা মমতার একটা রুফলস হয়েছে। মমতার ধৃতরাষ্ট্রের মতন অভিষেককে প্রজেক্ট করতে গিয়ে উনি পুরো এটাই, হয়তো যদি অভিষেক না থাকতো মমতার দলটা আরো কিছু সিট পেত। অভিষেকে ও সবকিছু সর্বনাশ করেছে এবং একটা পুরো কর্পোরেট সংস্থার মতন পার্টিটাই করেছিল, যে টাকা ছাড়া কিছু কাজ হবে না, শুধু টাকা চাই, টাকা চাই, সে কয়লা থেকে হোক, গরু থেকে হোক, টিকিট বিক্রি করে হোক, ভোটের বিরুদ্ধে নমিনেশন না করতে দাও, শুধু ইনকাম চাই। একটা সর্বগ্রাসী ক্ষুধার মধ্যে ওর তো সর্বনাশ হবেই। একটা প্রবাদ আছে না, যে বেশি বার বেরো না ঝড়ে ভেঙে পড়বে। ও বড্ড বেশি বেড়ে গিয়েছিল ওর মানে ক্ষমতা বা এর থেকে। সেই জন্য পতন অনিবার্য। এটা আপনাদের কাছে আশ্চর্য লাগতে পারে, আমার কাছে আশ্চর্য লাগেনি বলেই, যে সকলে যখন বিভিন্নভাবে করছে, আমি সিঙ্গেল টার্গেট করেছিলাম অভিষেক, এবং কোনো দিকে না নরঞ্চরণ করে অভিষেকের দিকে আমি টার্গেট করে, আমি জানতাম ওর পতন